আপনাদের সামনে এখন উপস্থিত শ্রদ্ধেয় পণ্ডিত শ্রী সলিলচন্দ্র পণ্ডিত মহাশয়। ওনার বক্তব্য উনি প্রকাশ করছেন। উনি বক্তব্যে তুলে ধরবেন মনুষ্যত্ব ও মানব জাতি, বিশেষ করে হিন্দু সমাজে মানব জাতিকে কীভাবে ব্যাখ্যা করা হয়, অপব্যাখ্যা করা হয় এবং প্রকৃত ব্যাখ্যাটি কী। আমরা গীতা অধ্যয়ন থেকে জানতে পারি কর্ম স্বভাবজাত, তার ভাবে সে কর্ম করবে। যার যে ভাবটি উন্নত, যে ভাবটি সমাজের মঙ্গলকর, সমাজের জন্য খুবই উপযোগী ও উপকারী, সেই কর্মটি করা প্রত্যেকটা ব্যক্তির দরকার। যে যে কাজে পারদর্শী, তার পারদর্শিতা দেখানো দরকার। আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের যে অংশটা হিন্দু দাবি করেন, তাদের অন্নপ্রাশন উপলক্ষে দেখা যায় তার ভাবটি কী হবে তার সামনে তুলে ধরা হয়। বই, পুস্তক, খাতা, কলম এবং আরও সমাজের কর্মকাণ্ডে আরও অনেক নিদর্শন। সে যেটি ধরবে তখন তার ইচ্ছাটি, তার স্বভাবটি প্রকট হয়। সে ওইভাবেই সে বড় হতে চায়, কাজেই তাকে ওই দিকেই ধাবিত করা উচিত। প্রথমে হাতে করি আমরা এইভাবেই প্রতিষ্ঠিত করি, তারপরও সে বড় হতে থাকে। পরবর্তী ধাপ মাধ্যমিক স্তর, সেখানে পরীক্ষা নেওয়া হয় তার কোন সাবজেক্ট, কোন বিষয় তার বিশেষভাবে ভালো লাগে, তাকে জিজ্ঞাসা করা হয়, মনে মনে স্থির করা হয় সে ওই সাবজেক্ট বা ওই বিষয়ের অনুরাগী, এবং রেজাল্ট পরীক্ষার যে ফল প্রকাশ হয় দেখা যায় ওই সাবজেক্টে, ওই বিষয়েই তার মার্কস বেশি, এবং আমাদের অভিভাবকগণ ওই বিষয়েই তাকে উৎসাহিত দেওয়া হয়। সেটা শূদ্রজ কর্মের হতে পারে, বৈশ্যকর্মেরও নিদর্শন হতে পারে, ক্ষত্রিয় বর্ণেরও নিদর্শন হতে পারে, বা ব্রহ্মকর্মেরও নিদর্শন হতে পারে। কর্মগুলোকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। আমাদের সমাজের লোক এই 4টি কর্মের যে কোনো একটা কর্মকে বেছে নেবে এবং ওই কর্মটি করবে। ওই কর্মটি করে করে তার সুনিপুণতার সাহায্যে দেনে মনে প্রাণে সাত্বিকতা নিয়ে নিরহংকারভাবে সমাজের সবার সঙ্গে মিশে জপ, নিয়ম, আসন, প্রাণায়াম করে সে সিদ্ধিলাভ, সে যোগী হতে পারবে, সে ব্রহ্মত্ব অর্জন করতে পারবে। এই 4টি কর্মে যে কোনো একজন লোক ব্রহ্মত্ব অর্জন তার চূড়ান্ত লক্ষণ, এবং সেখানে সে যখন বিচরণ করেন তার দৈহিক রূপ থেকে সে অনেক দূরে থাকেন, কারণ সে ছোটবেলা থেকেই তার স্বভাব কর্মের মাধ্যমে জপ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা
সমাধিপথে তার নিজ কর্মে একনিষ্ঠভাবে লিপ্ত থেকে সে তার চূড়ান্ত রূপ ধারণ করেছেন, সিদ্ধ হয়েছেন। সে যে কাজটি করছে খুব সুন্দর সুনিপুণভাবে করছে, সবার নজর কেড়ে নিচ্ছে, সবার বাহবা সে পাচ্ছে, সবার আশীর্বাদ সে পাচ্ছে। জ্ঞানী গুণী প্রতিবেশী বন্ধু বান্ধব সবার কাছে সে প্রিয় হয়ে উঠছে। কাজেই এই চারটি কর্মকে সমাজের বুকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতি বা বর্ণে উল্লেখ করে সমাজকে কলঙ্কিত করবেন না। বর্তমান কলিযুগে, গুরু কলিযুগে আমরা এখনও অন্ধ কুসংস্কারে পড়ে আছি। অনেক গেরুয়াদারি, অনেক গীতা পড়ুয়া, অনেক গীতা ব্যাখ্যাতা, অনেক উচ্চবর্ণের লোক নিজেকে বলে বর্ণকে মুখ্য করে তুলছে। এখানে বর্ণ মুখ্য নয়, এখানে কর্ম মুখ্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কর্ম, সেখানে বর্ণ নয়। একটা কর্ম কীভাবে, একটা জড় পদার্থ কীভাবে জীব হতে পারে, সে নিজেকে কীভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বলে নিজেকে আখ্যায়িত করছেন। এ তো গুরু মূর্খামি। আমাদের সমাজটিকে একটা অতল অগভীর অন্ধকার তিমির গহ্বরে আমাদের সমাজের অনেক জ্ঞানী গুণী বিদগ্ধ ব্যক্তিরাও এই বিষয়টি যথাযথভাবে বিচার বিশ্লেষণ না করে নিজেকে স্বর্গ বলে বলেন, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র। এখনই আমরা সবাই এক, আমরা সবাই মানুষ, একই রক্ত লাল, একই গঠন আমাদের। শুধু অন্তরাত্মাকে জানা, জিত আত্মা পরিজ্ঞা সম উপশ্রিত, ন অহংবাদী, ন মোহস্পৃশ্য, বিগত স্প্রিয়া, স্থির বুদ্ধি, ন কর্তা আত্মনং, কর্তব্যবোধী যে কোনো কর্ম করতে হয়। স্বভাবজাত সকল কর্মই দোষের। দোষ যুক্ত বলে আমার স্বভাবজাত কর্ম করব না, তা নয়। সর্বারম্ভাহি দোষেন যথা অগ্নি ধূমেন আবৃতা। নিজ কর্ম করার মধ্যে কোনো পাপবোধ নেই। স্বকর্মাণি সদা কুর্বাণো কল্লিশম ন আপনতি। নিজ কর্ম স্বধর্ম শ্রেয়ানো বিগুণ পধর্মাৎ সুঅনুষ্ঠিতাৎ। যম নিয়মের কথা বলছি। 5টি গুণ যমে, 5টি গুণ নিয়মে। দশকর্ম, এই দশকর্ম কেবল ব্রাহ্মণের বর্ণধারী যারা নিজেকে ঘোষণা করেন, যে মিথ্যা প্রবঞ্চনা ঘোষণা করেন, তাদের জন্য নয়। এই দশকর্ম ক্ষত্রিয় বর্ণ যারা নিজেকে ঘোষণা করেন, ঘোষিত ক্ষত্রিয়, ঘোষিত বৈশ্য, ঘোষিত শূদ্র, সকলেরই এই দশবিধ কর্ম করা উচিত। সমাজে কেউ সমাজে স্থান পাবে না, জেল কয়েদি হয়ে যাবে। মিথ্যা কথা বলা, চুরি করা, ব্রহ্মচর্য হতে, ধর্মকর্ম পালন হতে দূরে থাকা, ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় সংযমে পরিপক্কতা না থাকা, যজ্ঞ দান তপ শৌচ সন্তুষ্ট অপরিগ্রহ, ঈশ্বর আরাধনা, পূজা পাঠ করা। স্বীকৃত বর্ণেরা সকলেই তো পূজা পাঠ করছে। তো পূজা পাঠ কেবল স্বীকৃত বর্ণ ব্রাহ্মণদের জন্য নয়, স্বীকৃত সকল বর্ণের জন্য। যেগুলো মিথ্যা ঘুরে
আবৃত হয়ে কাকের মতো জুড়ে ছিনিয়ে নেওয়ার মতো নয় পূজা পাঠ কেবল ব্রাহ্মণদের। সেটা সকল বর্ণে ঘোষিত, সকল বর্ণ তোমরা সেটাও নিজেদের ঘোষণা করে ফেলো না। কে বলছে? তুমি তো 365 দিন বাড়ির পূজা তুই করছো, একদিনের জন্য তুমি ওই গেরুয়াধারী বা স্বঘোষিত ব্রাহ্মণদের তুমি বলছো, সেটা তো ভণ্ডামি। তাহলে 366 দিনে পূজাটা কে করছে তোমার বাড়িতে? একটু বিবেক দিয়ে দেখো। জিত আত্মা যস্য অহংবাদী মুক্ত সঙ্গ সঙ্গরহিতম রাগ দেশ বিদ্বেষ বলং দর্পং কায়ং ক্রোধং পরিগ্রহম। সর্বদা জয় করতে হবে। নির্মম ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শুচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু। ভক্তি লাভে সবসময় থাকতে হবে, সর্বদা ঈশ্বর সকলের মধ্যে বিরাজমান। কাউকে ব্যক্তি হিসেবে পূজা নয়, ঈশ্বর হিসেবেই পূজা করতে হবে। আজকাল সমাজে সেটাই প্রচলিত। কে কাকে স্যার বলবে, কে কাকে বয়সে বড় হলো নাম ধরে ডাকবে, সে পদে বড় হয়ে গেছে। বাবা ছেলেকে মানুষ করছে, টিসিএস ছেলেকে মানুষ করছে, আইসিএস টিসিএস অফিসার বানাচ্ছে, বাবার পরিচয় দিতে সে ভুলে যাচ্ছে, কারণ পদে সে বড় হয়ে গেছে না। এই যে মিথ্যা অহংকার মানেই পুনর্জন্ম। কাজেই অহংকার মুক্ত হতে হবে। অনেক গেরুয়াধারী, অনেক গুরু, অনেক শিষ্য, গুরু শিষ্যকে সঠিক পথ দেখাচ্ছে না। সে বর্ণবাদের আশ্রয় নিয়ে শিষ্যকে তার কোলে তুলে নিচ্ছে, শিষ্য তাকে লষ্টঙ্গে প্রণাম করছে, সে প্রণাম নিচ্ছে, খুব ভালো কথা। অহংকার দূর না করে শিষ্যের প্রণাম নেওয়াটা শোভনীয় নয়। বর্ণবাদে আশ্রয়ে যারা আছেন তারা সবই পাপিষ্ঠ। গীতার বাক্যে একটি কথা সবসময় আমরা পাই, যুগী বব শরণং ব্রজ। শরণং ব্রজ মম আত্মপ্রসাদাৎ তরিষ্যসি। যম নিয়ম পালন করে নিজের আত্মতুষ্টি পরিপূর্ণ করতে হবে। গুরুদেবের কাছে শিষ্য পাওয়ার কিছু নেই, শিষ্যের কাছে গুরুদেবের পাওয়ার কিছু নেই। এখানে আমরা সবার জন্য, কেউ কাউকে ছাড়া নয়। আজকে অতি সংক্ষেপে আমি কিছুটা বক্তব্য তুলে ধরলাম। পরবর্তী বক্তব্য আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে উপস্থাপন করব। আপনাদের সকলের আশীর্বাদ কাম্য। সকল জীব, মানব জীবের প্রতি কাম্য। সকল বর্ণ, সকল জাতি, সকল ধর্ম, সেটা আমার মুখ্যত ভাষণ নয়, মুখ্যত অভিভক্তি নয়, সেটা মিথ্যা অভিভক্তি। বলবো সকল জীব, মনুষ্য জীব, মানব ধর্মের সকলকে, এমনকি উদ্ভিদ, প্রাণী, জীবকুল, জড় পদার্থ, যেখানে যে শক্তি আছে সেই শক্তিকে মহান করে তুলতে হবে।
আমি আশা করি তথাস্তু। এইভাবে নিজেকে সেই শক্তিতে বেশিত হয়ে আমি আপনাদের সামনে পরবর্তী বক্তব্য তুলে ধরব। একটি কথা সর্বদাই মনে রাখতে হবে, কোনো রকমের উপাসনা, যে উপাসনা মানুষ থেকে মানুষকে পৃথক করে, সেই উপাসনা নিজেকে পৃথক করার জন্য হলে সেটা কখনো পরিধান করা নয়। যে পরিধানে অহংকার যুক্ত থাকে সেটা পরিদহ নয়। অহংকার ত্যাগ করি যোগ্য উপবিত থেকে সব কিছুই পরিধান করা উচিত, নতুবা সেই উপবিত ধারণ করার মধ্যে কোনো মানে নেই। উপবিত কেন ধারণ করা হয়? এই যম নিয়মটা মনে রাখার জন্য। সেই উপবিত ধারণ ক্ষত্রিয় বৈশ্য সকলেরই আছে। আমি যে কেউ জীব, একটা পশুকেও আমি ধারণ করাতে পারি। তো পশুকে ধারণ করলে কি হবে? তার সেই অনুভূতি নেই। মানব দেহ অনুভূতি আছে, আমি পবিত্র ধারণ করিলাম, অনুভূতি যদি আমি পালন করতে না পারি, সেটা তো কোমরে একটা তাগার মতো হয়ে গেল, সে বস্ত্রের একটা সুতোর মতো হয়ে গেল। আমার পবিত্র ধারণ করার প্রয়োজন কি? আমার দেহে যত সুতো আছে প্রত্যেকটিতে আমি গুণে গুণে গুণান্বিত করে আমি বেরিয়ে রাখবো। ধ্যানে, চিন্তায়, নির্জনে, আহারে বিহারে, সর্বত্র। ধ্যানযোগ পরায়ণ নিত্যম রাগ দেশ বিদেশ বিদ্বেষ দূরে সরে রেখে। আজই আর বিশেষ করে কেউ বলছি না। আজকে আমার এই প্রথম ভিডিও, হঠাৎ করে ইচ্ছা হলো ভিডিওটি করি। কতটুকু ভালো হয়েছে জানি না, কতটুকু বলতে পারলাম জানি না। আশা করি আমার এই বক্তব্যে কোথাও ত্রুটি রেখেছি, হয়তো রেখেছি। যাদের গোচরে এসেছে, যাদের শ্রুতি এসেছে, আমি আপনাদেরকে সাদরে আমন্ত্রণ করব। আসুন সেই ত্রুটিগুলো আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে যুক্তিতে মানবের কল্যাণে উপযুক্ত করে তুলি। তার প্রতি কেউ বিদ্বেষ, হিংসা, ঘৃণা এসব কিচ্ছু নয়। এইগুলো সব তমগুণ। সাত্ত্বিক গুণ হচ্ছে আত্মা, এই দেহে কোঠরে অবস্থান। আমরা ঠাকুরগড়কে যেভাবে পরিচ্ছন্ন করে রাখি, যেভাবে স্নান করে আমরা ঠাকুরকে পুজো করি, সেই দেহটা একটা মন্দির। এই ঈশ্বর, এই দেহে ঈশ্বর, এই দেহে ঈশ্বরই প্রকৃত ঈশ্বর, পরম পিতা, দেবাদি দেব, সকল দেবতার ঈশ্বর, পরমেশ্বর। তাকে আমরা সবাই মিলে, দেব ঋষি যোগী মুনি সকলে মিলে আমরা সেই পরমেশ্বরের সান্নিধ্যে থাকি, সবার মঙ্গল কামনা করি। জয় হেতু সর্বজীবে।